হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গেছিলাম আমি আর প্রিয়া, তাই ভাবলাম সূর্যি মামাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কি সুন্দর লাগছে দেখতে। তো মর্নিং ওয়াক করে আসার সময় তখন তো মোটামুটি সব দোকানপাট খুলে যায়, তো আমরা আসার সময় কিছু না কিছু সবজি বাজার করেই নিয়ে আসি, মাছ টাছ করে নিয়ে আসি। তো আজকে হচ্ছে প্রিয়া সজনে ফুল কিনছে, আর জানো তো সজনে ফুল খেতে আমার খুব ভালো লাগে। এর আগের দিন আমি কিনেছিলাম, আজকে প্রিয়া কিনছে। আর দিন দিন সবজির যা দাম বাড়ছে, বিশেষ করে আদা রসুনের যা দাম বাড়ছে, মানে মাংস খাওয়া ভুলে যেতে হবে, তাহলেই তো আদা রসুন লাগবে, এরকম একটা ব্যাপার। তো মর্নিং ওয়াক করে আসার পর পাড়াতে মাছ এসেছিলো, তো মাছ রাখছি দাদাটার কাছ থেকে, প্রায় মাছ রাখি, বেশ ভালো মাছ দেয়। তো মাছ হচ্ছে পার্শে মাছ রেখেছি, তো মাছগুলো এখন ধোবো, ধুয়ে বেশ ভালোভাবে রান্না করব, বুঝতে পেরেছো। আর বিকেলে আজকে একটু বাজারেও যাব, বাজারে যাব 3 বান্ধবী মিলে। তো এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে বেশ মশলা কষিয়ে পার্শে মাছটা করব, সর্ষে বাটা দিয়ে করব না, আমার তো অ্যাসিডিটির সমস্যা না, সর্ষেটা একটু অ্যাভয়েড করি, কিন্তু খেতে ভালো লাগে, কি করব বলো, রোগ ভোগ নিয়ে বাস করছি, আর কি করা যাবে। সে যাই হোক, বিকেলে একটু শপিং মলে যাব, অনেক রকমের মানে ভাবছি কেনাকাটা করব, কিন্তু জানি না কতটা কি কেনাকাটা করতে পারবো। তো প্রিয়া আর রূপা যাবে, আমরা 3 বান্ধবী মিলেই যাব। মানে বলতে পারো মানে মেয়েকে নেব না, মেয়েকে হাজব্যান্ড কাছে রেখে 3 বান্ধবী যে 3টে মাথা এক হলে যে কি হয়, 3 বান্ধবী মানে লাগাম ছাড়া, সন্তানদের নেব না, বরদের নেব না, 3 বান্ধবী মানে বিন্দাস ভাবে যে কি করেছি শপিং মলে। আমি যেহেতু ভয়েস দিচ্ছি, তো সেটাই তোমার সাথে তাই বলছি, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। যেমন লুচ্ছামেগিরি কাকে বলে, মানে ওরা শপিং করেছে আর আমি কি করেছি সেটা তোমরা প্লিজ তাহলে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। আর এখানে মশলাটা কষাচ্ছি, মশলাটা কষিয়ে জল দিয়ে মাছটা দিয়ে রান্না করবো। আর হ্যাঁ, তোমাদের সামনে আর এখন আর আসবো না, একেবারে যখন যাব তখন তোমার সাথে শেয়ার করব, কেমন। তবে ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, বুঝতে পেরেছো। আমার এরকম সিম্পল ঝোল খেতেই বেশি ভালো লাগে। আর এখন আস্তে আস্তে যা গরম পড়ছে না, মানে আর রিচ খাবার ভালো লাগছে না, জানো তো, একটুও ভালো লাগছে না। তো চলো পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা সবাই চলে এসেছি হচ্ছে বিশালে, এখন আমরা বিশালে গিয়ে একটু শপিং করবো। চলো ভেতরে ঢুকে দেখা যাক কি নেওয়া যায়। সোয়েটার আছে সেট 390, দেখ ইয়ে উঠে গেছে। তো আমরা বিশালে এসেছি শপিং করতে, আমরা 3 জন মিলে, রূপা, পিয়া, আমি। হ্যাঁ, যত দেখবো তত মাথা খারাপ হয়ে যাবে, এদিক ওদিক তাকাবোই না। চল একটু ওপরে যাই। আর রূপা আমাদের দুজনকে কি গিফট করেছে দেখা, বোতল, জলের বোতল। এগুলো সে ফিনাইলের বোতল মতো লাগছে না রে? হ্যাঁ, এই টপগুলো ভালো লাগছে কিন্তু জিন্সের ওপর পরার জন্য, জানিস কিরকম দাম? 299-এ ভালো লাগছে। এই টপটা ভালো লাগছে, পিঙ্ক কালারেরটা। ও, গার্ডারগুলো ভালো লাগে না, এখানেও আছে। এইসব জিনিস মেয়েকে রেখে এসছি, মেয়ে ওর বাবার কাছে পড়াশোনা করছে, আর আমি চলে এসছি। এসে কিসের মতো বলতো, এরকমই থাকে মনে হয় শপিং মল গুলো, বল এরকম ওপর দিকে উঠতে হয়। হ্যাঁ, তো আমি কিন্তু এই বিশালে প্রথম আসলাম, কিন্তু আমাদের কি বলতো ম্যাক্স আর টেন্সে গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে যেন বিশালের জিনিস কোনো কিছু ভালোই লাগছে না। ভালো লাগছে তো, আমারও ভালো লাগছে না। তো রূপা এসে নেয়, রূপা এসে অনেক কিছুই নেয়, বল নিয়ে যায়। এখান থেকে আমার মেয়েকে একটা কি যেন দিয়েছিল, সোয়েট শার্ট দিয়েছিল, খুব ভালো, ওটা মেয়ে খুব পড়তে ভালোবাসে। সে যাই হোক, এ রূপা কই? ঠিক আছে, দেখি যাবো, ম্যাক্স টেন্সে যাবো, পছন্দ হচ্ছে না আমার। তো বিশাল থেকে সেরকম কিছু পছন্দ হলো না, আমরা বেরিয়ে পড়লাম। রূপা নিয়েছে কিছু টপস নিয়েছে, আমাদের জন্য বোতল দিয়েছে, বোতল ও বিল করছে, আর আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো আরও জায়গায় 2 জায়গায় ঘুরে তারপর নেব, দেখবো কোনটা বেটার সেই বুঝে, ঠিক আছে। তো আমরা এখন ফুচকা খাবো। তো আমরা এখন চলে এসেছি বাজার কলকাতায়। তো চলো ভেতরে গিয়ে এবার দেখি পছন্দ হয় কিনা। ভালো লাগছে এটা না, সুন্দর লাগছে। 1 পিস যারা পরে সাইজ নেই না, নিয়ে নিতাম। সাইজ নেই বলে তো বললাম নিয়ে নিতাম, সাইজ থাকলে নিতাম না। হ্যাঁ, কোনটা বাইরে? হ্যাঁ,
দেখি পিয়া কেমন লাগছে, পড় না পিয়া, ট্রায়াল দে। শোন না, এই শোন না, ট্রায়াল রুমে যা, কতগুলো ছবি তোল, ডিপিতে দিবি, হেভি লাগবে। আমরা ঠিক করেছি 3 বান্ধবী মিলে রং খেলা এই প্যান্টগুলো পরবো। কেমন লাগবে বলো তো? এরকম কালার, এই যে এরকম কালার, রং লাগলে উঠে যাবে পিয়া। এই ঝিলমিল ঝিলমিল রাতে দেখি, ওই দেখো হেভি চমকাচ্ছে। হ্যাঁ পর 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 উপর টাইল দে। এটা পুরো একটা কুর্তি। আমি মনে হয় আজকে চোখ মাথায় নিয়ে এসছি, আমার কোনো কিছু পছন্দই হচ্ছে না। যে রূপা নিয়েছে, পিয়াও দুটো টপ নিয়েছে, কিন্তু আমার আর কোনো কিছু পছন্দ হলো না। যত না হয় ততই ভালো, টাকাগুলো থেকে যাবে, নিলেই খরচা। তো যাবো আরও 2-1 জায়গায় যাবো, তারপর আবার দেখবো। এখন বাজে হচ্ছে রাত 8:30। আমরা ওখান থেকে চলে আসলাম, এখন আমরা রাস্তা পার হচ্ছি। বাবা রাস্তা পার করছি, এখন আমরা কোথায় যাব? ডায়মন্ড প্লাজা। মানে বুঝতে পারছি তো, বাগুইহাটির থেকে ডায়মন্ড প্লাজা যাচ্ছি। আমাদের কথাগুলো কি আওয়াজ হচ্ছে? নিজের কথাতেই নিজে ভয় পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো? তো দেখ কি করে যাবো আমরা, গাড়ি করে যাবো? না যাবোটা কি করে, অনেক ঠিক আছে। এখন আমরা ডিপিতে যাব, ডায়মন্ড প্লাজা সেই নাগের বাজারের ওটায়। বাবারে বাবা, ঠিক আছে 10টায় বন্ধ। 10টায় বন্ধ, যাবি কি? যা খুশি। তো ফ্রেন্ডস, আমরা টোটোতে উঠে পড়েছি একদম ওখান থেকে। আমরা একবার টোটো রিজার্ভ করেছি, 120 টাকা নেবে না, 20 টাকা। তো একবার ডায়মন্ড প্লাজার সামনে নামবো, ঠিক আছে? তো আমরা সোজা ডায়মন্ড প্লাজায় চলে এসেছি। সত্যি না যে শপিং করার ব্যাপার না, এই জন্য চলে এসেছি। তাও তো তোদের হয়েছে, আমার তো কিছুই হলো না। হ্যাঁ ডায়মন্ড। তো ফাইনালি ম্যাক্সে চলে এসেছি, এবার কালেকশন দেখবো, পছন্দ হলে কিনবো, নাহলে বাড়ি। এবার আর কোথাও যাবো না। ভালো লাগবে এক্সেল, তোর এক্সেলই হবে, মোটাই তো সুন্দর লাগছে। তো আমরা কিন্তু শপিং করে আসার পর এই যে আমি যে রূপানে মিয়ামারে ঢুকেছি। কে বল কেমন? আচ্ছা চলো। আর মেয়ের জন্য নেওয়া হয়েছে পার্সেল। এগুলো সব ভাজাভুজো খাচ্ছি আর স্প্রাইট কিনছি, স্প্রাইট খাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 10টা পিয়া, 10টা বাজে। চল খা তুই। তো আমরা নাগের বাজারে আসলাম, এখান থেকে আবার অটো ধরবো, তারপর আবার বাড়ি। ভালো তো। তবে তোমাদের বলি, আমি কিন্তু কোনো কিছু কিনিনি, আমি এখনো খাতা খুলিনি শপিং এর, ওরা অনেক কিছু কিনেছে।